বইমেলার ভিন্নধর্মী স্টলগুলোর আজকের আয়োজনে আমি এসেছি আরেকটা ভিন্নধর্মী স্টলে। দেখতেই পাচ্ছেন আমার সবচেয়ে আমার কাছে আকর্ষণীয় বিষয় লেগেছে যেটা হচ্ছে যে কোনো বইমেলা স্টলের সামনে কিন্তু আপনি বসার কোনো স্থান পাচ্ছেন না। এখানে খুব সুন্দর করে দেশীয় ঐতিহ্য বাঁশ, যেটাকে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ, তারপর হচ্ছে এখানে কুলা চালা এবং পুরো দেশীয় আমেজ, পাশাপাশি সুন্দর করে একটা বসার স্থান রাখা হয়েছে, ভালো লাগছে। তো এই আইডিয়া ভাইয়ার হাত থেকে এসেছে। উনি বলছিলেন যে আমাদেরকে যে এটা তিনি সাজিয়েছেন, তার সাথে একটু কথা বলি। ভাইয়া শুরু করছি। আপনার টি শার্টের মধ্যে লেখা এক পেয়ালা দুঃখ হবে, আমার ধৈর্যের বাঁধ ভেঙে ভাসিয়ে নিল কত প্রেমের তরি, এক পেয়ালা দুঃখের জন্য তবু অপেক্ষায় আছি। মানুষ সুখ চায়, আপনি কি দুঃখ চাচ্ছেন? হ্যাঁ, কারণ আসলে আমি চাই যে একটু ব্যতিক্রম। আর সুখটা জিনিস আসলে এমনিতে পাওয়া যায় না। দুঃখর যদি না থাকে জীবনে, তাহলে সুখটা উপভোগ করা যায় না। আচ্ছা, সুখের প্রকৃত স্বাদ উপভোগ করতে গেলে জীবনে দুঃখ পেতে হবে। যে দুঃখে দুঃখী হবে সেই কিন্তু সুখটা বুঝতে পারবে আর কি, যে সুখটা কি জিনিস। সুখের জন্য কত কষ্ট করতে হয়, কত পথ পাড়ি দিতে হয়, কত বাধা উপেক্ষা করতে হয়, কত সংগ্রাম করতে হয়। এই এক পেয়ালা দুঃখ হবে, এটা হচ্ছে আমার একটা কবিতার শিরোনাম, আমার লেখা একটা আচ্ছা, কবিতা। আচ্ছা, আচ্ছা, খুবই সুন্দর। এই নিচেরটা হচ্ছে কবিতার শেষে 4 লাইন। শেষের 4 লাইন। 4 লাইন। আচ্ছা, খুবই সুন্দর। স্টলটা খুবই ভিন্নধর্মী, একটু গল্পটা শুনতে চাই। আইডিয়া এইটার আইডিয়া হচ্ছে আমার বড় ভাই, উনি হচ্ছেন একজন আবৃত্তি শিল্পী এবং প্রশিক্ষক। আচ্ছা, আচ্ছা, এবং এই প্রকাশনার উনি সম্পাদক। আর কাজটা আমি নিজে হাতে করেছি। লানটা ওনার, কাজটা আমি। বড় ভাইয়ের নামটা যদি বলতেন। ওনার নাম হচ্ছে আলম বাঙালি। আলম বাঙালি, আচ্ছা, নাম শুনেছি। আর আপনার নাম? আমার নাম হচ্ছে এআই রানা চৌধুরী। এআই রানা চৌধুরী। এই পর্যন্ত কি অবস্থা, বইমেলার কি অবস্থা? কেমন অবস্থা? খুব বেশি একটা যে ভালো তা না। আসলে এবার রমজানের কারণে মানুষের আনাগোনা কম, মানুষ আসছে হয়তো খুবই কম আসছে। আর বিশেষ করে হচ্ছে যে ইফতারি করার একটা বিষয় থাকে, তো মানুষ চায় যে তার পরিবারের সাথে একসাথে বসে ইফতারিটা করার। আর ইফতারির পরে হচ্ছে আবার তারাবির নামাজ থাকে, যার কারণেই মানুষ এবার কম। আসলে যারা প্রকৃত পাঠক তাদের সংখ্যাও খুব কম, দর্শনার্থীর হিসাব তো আলাদাই। এবারে বইমেলাতে কি কি ভিন্নতা আপনি লক্ষ্য করছেন? এবারে ভিন্নতা, গতানুগতিকভাবে ভিন্নতা কোনো কিছুই নেই। স্টলে যে একটা বরাদ্দর একটা বিষয় থাকে, বা কালকে তো দেখলাম যে ঝড়ের একটা তাণ্ডব গেল, আপনাদের কি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি কি অবস্থা? না, আমরা ক্ষতিগ্রস্ত হইনি, হয়তো বাতাসের প্রতিকূলতার কারণে বাতাস আমাদের প্রতিকূলে ছিল, যার কারণে মানে আমাদের স্টলের দিকে বাতাস ধেয়ে আসে নাই। আমাদের অপোজিটে বাতাস আসার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হইনি, কিন্তু আমাদের সামনে থাকা যে স্টলগুলো ওনারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনাদের অনেক বই ভিজে গিয়েছে। আপনারা ওইদিকে হয়তো দেখেছেন অনেকগুলো বই রোদে শুকাইতে দিছে। এটা প্রথমে তো আমরা দিয়েই দিছি, পরবর্তীতে মওকুফ করা হয়েছে এবং বলা হয়েছে যে আমাদেরটাও মওকুফ করা হবে, মানে ফেরত দেওয়া হবে। আচ্ছা, বইমেলার শেষে? হ্যাঁ, বইমেলার শেষে ফেরত দেওয়া হবে, সেজন্য একটা আবেদন দিতে হবে। আমরা ইতিমধ্যে আবেদন দিয়েছি, এখন দেখি শেষ পর্যন্ত কি হয়। এবার বইমেলায় আমাদের মোট 9টা বই, নতুন বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে 3টা উপন্যাস, 2টা গল্প গ্রন্থ, আর বাদ বাকিগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। কোনটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? সবচেয়ে বেশি আসলে 2টো বই আর কি সমান হারে চলছে। একটা হচ্ছে ভালোবাসা ভালো থাক, আর একটা হচ্ছে তবুও ভালোবাসা। মানে কাব্যগ্রন্থ এবং প্রেম বিষয়। হ্যাঁ, প্রেম বিষয়। লেখা কাদের? হ্যাঁ, আছে লেখা। ভালোবাসা ভালো থাক হচ্ছে আলম বাঙালির, এবং তবুও ভালোবাসি হচ্ছে এনি আক্তারের। বইমেলা শেষের দিকে কিরকম অনুভূতি? এবং খুব অল্প সময় ছিল। বইমেলার অনুভূতি আসলে এবার একটু ব্যতিক্রম, কারণ যেহেতু এবার ওইরকম ভাবে বই বিক্রি নাই, সেহেতু আসলে মানে মনের যে একটা উৎফুল্লতা সেটা আসলে আশা করা যায় না। যদি বই বিক্রি হতো গতবারের মতো, তাহলে হয়তো একটা মানসিক শান্তি কাজ করতো প্রকাশকদের মধ্যে, বা যারা স্টলে থাকে তাদের মধ্যে একটা মানসিক শান্তি কাজ করতো, কিন্তু এবার ওইটা নাই। তবে সবচেয়ে বড় প্রশান্তি হচ্ছে যে আমাদের এই স্টলটা দেখে মানুষ আসতেছে, ছবি তুলতেছে, এবং অনেকেই বলতেছে যে না, এই বইমেলায় সবচেয়ে ইউনিক একটা
নান্দনিক একটা স্টল হয়েছে, এটাই হচ্ছে মনে সবচেয়ে বড় আনন্দ। এবারে আমাদের সবচেয়ে বড় পাওয়া, হয়তো জানি না যে বাংলা একাডেমি প্রতি বছর নান্দনিক স্টলের জন্য একটা পুরস্কার দেয়, আমরা সেটা পাবো কিনা জানি না, তবে আমরা আশা তার করি থেকে অবশ্যই পাবেন। তার থেকে বড় পুরস্কার আমরা পেয়েছি, কারণ সাধারণ মানুষের মন থেকে আমরা এই পুরস্কারটা পেয়েছি। সাধারণ মানুষের মুখ থেকে তারা বলতেছে যে হ্যাঁ, সবচেয়ে নান্দনিক প্রকাশনা এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় আনন্দ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি খুব ছোট জায়গা নিয়েও কিন্তু, আর বই যে এত ইয়ে না, তাও বইগুলো আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইনের, খুব সুন্দর। আচ্ছা, আপনাদের স্টলের ঠিকানাটা একটু দেন, নামটা একটু। আমাদের স্টলের নাম হচ্ছে শিল্পকৃষি প্রকাশনী, স্টল নাম্বার হচ্ছে 332। আর আমরা স্টলটা সাজিয়েছি আমাদের একটা গ্রামীণ পরিবেশ একটু তৈরি করার জন্য, যে আসলে আমাদের গ্রামের প্রকৃতি কীরকম, গ্রামের যে সংস্কৃতি, আমাদের বাড়ি ঘরে কীরকম ভাবে আমরা সাজাই, এই একটা চিন্তা ভাবনা থেকে একটা স্টলটা করা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ভিন্নধর্মী একটি স্টল পেলাম আমরা, এবং ভাইয়া যেটা আশা করছিলেন হয়তো তার আশাটা পূরণ হবে, তো সেই প্রত্যাশায় আজকের আয়োজন।